हेलो फ्रेंड्स गुड मर्निंग केमन आছো তোমরা আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 8:45। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি ওই কটায় 7:15 উঠেছি। আজকে ঘুমটা খুব ভালো হয়েছে, না তো তোজো যারা রবিবারে অনেক সকাল সকাল উঠে পড়ে, আজকে আর ওঠেনি। কালকে বলেছিলাম শোনা যেন সকাল সকাল উঠবা না, একটু দেরি করে উঠবা, 7টার সময় উঠবো ঠিক আছে, না তো ওই 6টার সময় তুমি উঠে পড়বা। রোজ সেই 6টায় উঠি, আজকে যেন আর তাই করো না। দিয়ে আজকে আর ওঠেনি, ও 7:30 উঠেছে, আমি 7:15 উঠেছি, ও 7:30 উঠেছে। তোজোর পাপার এখন ডাক দিলাম, উঠলো। ও হচ্ছে বাথরুমে গিয়েছে, আমার ব্রাশ ট্রাশ সব করা হয়ে গেছে। তোজোর দুধটা ফুটিয়ে ওখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এবারে চাটা করবো, চা খেয়ে নিয়ে তারপরে তোজোকে নিয়ে পড়াতে বসাবো। দিয়ে পড়িয়ে টড়িয়ে উঠে না পড়তে বসবে না, পাপার সাথে একটুখানি খেলা করে নাও। পার্কে যাবো করছে, পার্কে সে গেট খোলেনি। কালকে তোজোর পাপা নিয়ে গিয়েছিল, সে পাঁচিল টপকে তারপরে নিয়ে গেছিল, খেলা করেছিল। তারপরে বাজারেও গিয়েছিলাম, একটু টুকটাক জিনিস নেওয়ার ছিল। আমার একটা ওই ল্যাকমি আইকনিক কাজল, একটা মাস্কারা, একটা নেল পলিশ, আর হচ্ছে তোমার দু একটা টুকটাক ঘরের জিনিস ওই নেওয়ার ছিল, ওগুলো নিয়ে এসেছিলাম। আর তোমার দেখো ফোনের ক্যামেরাটা না পুরো আবছা টাইপের হয়ে গেছে। আসলে আমার এই ফোনের ফোল্ডার দুবার ডিসপ্লে গিয়েছে, দুবার ফোল্ডার চেঞ্জ করা হয়েছে। আর সেই আসল ফোল্ডার নিতে গেলে সেই 5,500-6 হাজার টাকা দাম, মানে যেটা ফোনে আগে ছিল। যখন প্রথম নতুন ফোন ছিল এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি ছিল, মানে কি বলতো, স্যামসাং এর ক্যামেরাটা আমি দেখেছি ন্যাচারাল, ওই ভিভো বলো, তারপরে অন্য সব মানে সেই মানে তুমি যেরকম সেরকম মনে হবে না, সে অন্যরকম বেশি সাদা লাগে। আমার আবার ওটা ভালো লাগে না। এটাতে পুরো যেমন তুমি তেমনই রাখবে, ন্যাচারাল, একটু ভালো বেশি ভালো ক্যামেরাটা ওইটাই, মানে তুমি যেরকম তার থেকে একটুখানি ভালো লাগে। আর ওই ভিভো অন্য ফোনে বাবা সে কি সাদা লাগে, চেনাই যায় না, মানে মুখ এরকম লাগে, ভালো লাগে না আমার অতটা। কিন্তু তোজোর পাপার ফোনটা ভিভো, ওর হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা একদম সেই ভালো না, কিন্তু ব্যাক ক্যামেরাটা খুব সুন্দর, পুরো পরিষ্কার। আর আমার ফোনটাই দুবার চেঞ্জ করে আসি, ডুপ্লিকেট ফোল্ডার লাগানো, তাই 2300-2000 টাকা, একবার 2300 টাকা নিয়েছিল, একবার 1900 টাকা নিয়েছিল, দুবার চেঞ্জ করা হয়েছিল। সেই কারণে আমার ফোনটার ক্যামেরাটা কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে। আর ওই যে মধ্যে ডাস্ট জমে যায় ক্যামেরা, আবার ডাস্ট জমে গেছে, ওই জন্য এরকম আরও আবছা লাগছে। দেখো মনে হচ্ছে কী আবছা লাগছে। তো যাই হোক, একদিন বলবো ওকে ক্যামেরার ধুলোটা পরিষ্কার করে নিয়েছে। অন্য ফোনে আমার এরকম হয় না, এটাই মধ্যেই দেখি ধুলো জমে যায়। কিন্তু এই ডিসপ্লেটা যাওয়ার পরে নতুন যেটা লাগানো হয়েছে, মনে হয় 6 মাস মতন হয়েছে, তো তারপরে ডাস্ট মানে জমেনি, আর ইয়ে করতে হয়নি। দাঁড়া দেখবি যখন কথা বলবো তার মধ্যেই তুই বলতে হবে। তো আর পরিষ্কার করতে হয়নি, তো এই আবার জমে গেছে। আমি বলবো একদিন গিয়ে নিয়ে আসো পরিষ্কার করে। তো যাই হোক চলো তাহলে সাথে থাকো, কি করি না করি, আগে চাটা করে খাই, হয়তো চোখে দুধটা দিই, ও দুধ ঠান্ডাও হয়ে গেছে। তো সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখো কালকে নতুন পেন্সিল কিনে নিয়ে এসেছে, ওর এখনই শার্প করতে হবে। পড়তে যখন বসাবো আমি করাতে পারবো না, এখনই করতে হবে। যখন কাটতা তোর তখনই বল, মানে একটু ওয়েট করতে পারিস না। দেখি দেখা পেন্সিল দেখা, একটা ফোল্ডার নিয়ে এসে রেখে দিয়েছি, ওই বাটন ফোল্ডার, নাই তো ম্যাডাম বলেছে একটা ফোল্ডার নাকি সবসময় রাখতে, সেই কারণে। দেখো এই পেন্সিল 10 টাকা নিয়ে নিল, বাহ। ওই যে একটু মনে হয় ইয়ে আছে, পুতুলের ছবি আছে, একটু ইয়ে আছে, ওই কারণে এই দিক থেকে আবার পরিষ্কার আসছে। আর ওই দিকে আমার মনে হচ্ছে রডের আলোটা পড়ছে বলে, উপরে রডের আলোটা পড়ছে বলে আরো বেশি আসছে। যে বিছানা গুছিয়ে গেছে, ওই জন্য আমি যখন কথা বলি বেশিরভাগ এই দিক থেকে, এই যে লাইটের এটা সামনে পড়ছে, ওই দিক থেকে ঠিক আছে। তাই তো ভালো, তো বৃষ্টি হচ্ছে বাবু, বৃষ্টি। মানে এই যে দুধটা এখানে দিয়েছি, না যে এই ফ্যান যা টুমটুম করে চলে বোঝাও যায় না। কারেন্ট চলে গিয়েছে, জলের বোতলগুলো ভরতে হবে, কারেন্টটা চলে গেল। ওই বৃষ্টি হচ্ছে, বাহ, ও ফিসফিসে বৃষ্টি। এই বৃষ্টি হওয়ার থেকে না হওয়া ভালো। আরে সারাদিন দেখো দেখি তুমি, বৃষ্টি বওয়া হচ্ছে, বোঝাও যাচ্ছে না, একদম সেই ফিসফিসে বৃষ্টি হচ্ছে। ওই যে ওইটা এখনো উপরে সেটটা এখনো কোনো রকমে ভেজেনি। বৃষ্টি একটু ভালো মতো না হলে হয় নাকি, তো গরমে বিরাট গরম। এই যে পাপার সাথে শুরু হয়েছে, একটু জোরে মার, ঠুকছিস নাকি? 6 মার একটা, আচ্ছা ঠুকে এইভাবে রান হয়ে যাচ্ছে, না ধরে রান হয়ে যাচ্ছে। আর ওই যে ট্রেন লাইন বানিয়ে রেখেছে নাকি ও ব্লগ। এই ছাড়, 6 মারলে মার, না দেখাচ্ছি না তোকে। আউট হবি না, নে তাড়াতাড়ি মার একটা দেখি। না 6 তো আবার তোর কাছেই চলে গেল। চাটা বসা
এই হচ্ছে চা বিস্কুট। আর সেদিনকে যে নাড়ু করেছিলাম, নাড়ুগুলো সেই সাদা হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, সাদা হয়েছে, একদম ধরে সাদা হয়েছে। এই দেখো এটার মতো সাদা হয়েছে। বৃষ্টি একটু জোরে আসছে, হোক একটু জোরে হোক, দেখিনি সারাদিন লেগে থাকবে হচ্ছে। এবার একটু জোরে। আর নাড়ুগুলো কি বলতো, কৌটো কাটা সব ফেলে দেওয়া হয় তো, যে ওই যে কমপ্লানের কোটো, বনবিটার কোটো, ওসব ফেলে দিই বলে আর সেরকম কোটো কাটা নেই, রেখে দিয়েছি। কারণ গরমকাল তো, বেশি দিন রাখলে আবার গন্ধ হয়ে যাবে, ওই জন্য এর থেকে নিয়ে খাওয়া হচ্ছে। অনেকগুলো খাওয়া হয়ে গেছে, অনেক খাওয়া হয়ে গেছে, থাক 12-13টার মতো, 3 দিনে মিলে খাওয়া হয়ে গেছে, আজকেও খেতে হবে। আর এই যে তারপরে ক্যাটারপিলার লেখা হয়ে গেছে না, এবার লেখ মানডে লেখ। এই যে আন্ডারলাইন করা আছে সব, এগুলো কালকে লিখতে দেবেন, ওয়ার্ডগুলো সব এগুলো ভালো করে করিয়ে দিই। সব বড় বড় বানান আছে, অনেক ছোট ছোট বানান আছে অনেক, আমি পারি। তাহলে ক্যাটারপিলার বানান ভুল হবে না তো, বল। সি ক্যাটার, সি এ টি ই আর, ক্যাটারপিলার, পি আই এল এল এ আর। গুড। গরম লেগে গিয়েছে, খেলে ধুলে অত খেলাধুলা করলে গরম লাগবে না? বিশাল গরমও আছে অতিরিক্ত, একটুখানি কোনো রকম। আমি তো খেলে টাইমই পাই না। হ্যাঁ টাইম পাও না, রবিবারে তো অনেক টাইম পাও, যে তো দিনের ওই এক সপ্তাহের খেলা যা পেন্ডিং থাকে, এক দিলেই তো খেলে নাও। 5-6 রাউন্ড তো খেলবা, 1 রাউন্ড তো হয়ে গিয়েছে অলরেডি সকাল থেকে। এবার লেখো ব্রিঞ্জাল হয়ে গেছে। এবার লেখো ওয়েডনেসডে, লেখো মন্ডে লিখেছো, মন্ডে হ্যাঁ লেখা হয়ে গেছে। ওয়েডনেসডে কেটে কেটে উচ্চারণ করে লিখবা, WED। ওয়েডনেস NES। তারপর লেখো টমেটো, ওটা পরে আমি যেগুলো বলবো সেগুলো লিখবি পর পর। টমেটো, সবগুলো ঠিক করে লিখিয়ে দিয়েছি, ভালো করে মুখস্থ করিয়ে লিখেছিস, যে সব মুখস্থ করে দিয়েছি, ভালো করে লিখে নিয়েছে, যেন একটাও ভুল হয় না। বল এবার বল, বিউটিফুল বানান বল। বিউটিফুল। বাটারফ্লাই, BUTTER, বাটারফ্লাই। ক্যাটারপিলার, ফ্লাই। CATER, ক্যাটারপিলার। PILLAR, AR লিখবা, যেন ER লিখো না, AR। ঠিক আছে, সব মুখস্থ লিখিয়ে দিয়েছি, আবার ধরে নিলাম। চলো অন্য কিছু। এবার হচ্ছে যে পড়াশোনা হয়ে গেছে, এবার এই কালারটা করতে দিয়েছে, ড্রয়িং কালারটা কমপ্লিট করছে এখন। বেশ খুব সুন্দর কালার করতে শিখে গিয়েছে, আগে অত ভালো পারতো না কালার। তোমার জন্যই শিখেছি। আমার জন্যই তো সবকিছু শেখো, তাছাড়া স্কুলে থোড়ি না এত কিছু শেখাবে। আম্মা বলেছে কি, নিশান বলেছে কি তেরি মাম্মি সুপার হিরো है। সুপার হিরো? মেয়ে ছেলে থোড়ি যে সুপার হিরো হবো, সুপার উম্যান। सुपर हीरो बोला है। अच्छा ताई? अरे यार अच्छा है ना, तुम मुझे सब कुछ सिखाते। अच्छा वो उसका वो क्या है, ट्यूशन जाता है निशान ने? हाँ। अच्छा मम्मी ने नहीं पढ़ाती है उसको? नहीं बिल्कुल नहीं। तो এবারে যে তোজোকে পড়ানো হলো, এখন বেজে গেছে 10টা 10 বেজে গেছে। এই চাউমিনটা এখানে সিদ্ধ বসানো, ওর পড়াশোনা হয়েছে, এই যে আবার শুরু হয়ে গেছে। 2 রাউন্ড খেলা হয়ে গেল, এখন 3-4 রাউন্ড খেলবে বাবার সাথে। ওর পড়াশোনা, খেলাধুলো আর ওই টিভি। বাবা টিভি দেখে নিয়ে, টিভি এখন দেখিনি, এখন আজকে একটুখানি ইয়ে আগে খেয়ে নিয়ে তারপরে একটুখানি টিভিও দেখে নিয়ে। টিভি দেখতে সময় তো পায় না, কালকে একটু সময় পেয়েছিল,
আর তাছাড়া তোর পরে তোর উঠতে উঠতেই 9টা 15 বেজে যাবে। টিভি দেখবে কখনো টাইমই থাকে না, ওই খাওয়া দাওয়ার পরে 10-12 মিনিটে দেখতে পাই তাই। আর এই যে আজকে রুই মাছ হবে, সেই রুই মাছ ছিল, রুই মাছটা আজকে হচ্ছে মাছের ঝাল করবো, দেখি আর কি করি। আর আমার আর তোদের জন্য চাউমিন বসিয়েছে, তোদের বাবা ভাত খাবে, কারণ যে রুই মাছ ছিল, এক পিস মাছ আর ছিল, তো ওটা দিয়ে খেয়ে নেবে, গরম করে দেবো ভালো করে। গরমকাল বলে শুধু কম আছে, তাই গরমকাল বলে ওই জন্য ট্রে করে ডিম নিয়ে আসছিল, এমনি নিয়ে আসছিল, কেননা গরমে ডিম বেশি ভালো লাগে না বলে, তা আমরা নিয়ে আসো, খাওয়া তো হয় না সেরকম একটা ডিম, তো সেই জন্য নিয়ে আসলো, ওগুলো সেট করে রাখতে হবে। যাতে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, তো চলো আগে ঝটপট চাউমিনটা বানিয়ে খেয়ে টেয়ে নিয়ে বাসন হয়ে যাবে এক গাদা। সকালে চায়ের বাসন টাসন সব পড়ে আছে, ওগুলো মাজিনি, একবারে চায়ের বাসন টাসন খেয়ে টেয়ে নিয়ে মেজে টেজে তারপর আবার কাটাকুটো করে দুপুরে রান্না বসাবো। চলো, তো এই যে চাউমিন হয়ে গেছে, তো চলো তোজো আর আমি খেয়ে নিই, তোজোর পাপার খাওয়া হয়ে গিয়েছে, আমরা খেয়ে টেয়ে নিই। আর এই যে বাসন অনেক জমে গিয়েছে। চাউমিনটা এত ভালো লাগে, কিন্তু এই জায়গায় চাউমিনই পাওয়া যায় না, সেই দিল্লির থেকে আনা। কি খাবো আর কি পাওয়া যায় এখানে, যেটাই ভালো লাগে সেটাই পাওয়া যায় না, কোনো মাছ ফাছ সেরকম পাওয়া যাবে না। ছেলেটা চিংড়ি মাছ এত ভালোবাসে, চিংড়ি মাছ পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যায় না। এখানে একটু থাকতে ইচ্ছা করবো, সত্যি কথা বলছি, যবে এই জায়গায় থাকতে পারবো তবে একটু শান্তি পাবো, সত্যি বলছি, মনের কথা বললাম। দিল্লি ছিলাম কত শান্তি, কত ভালো, সত্যি কথা। চাউমিন রেডি, এটা তোজোর আর এটা আমার, আর এটুকু বেঁচে গেল, রেখে দিই ফ্রিজে, পরে খাওয়া যাবে, অসুবিধা নেই, সন্ধ্যাবেলার দিকে খেয়ে নিলেই হবে। তোজোর আবার স্কুলে অ্যালাউ নেই না চাউমিন টাউমিন, ডিম টিম ধরো নন বেঙ্গলি স্কুল না, ডিম অ্যালাউ নেই, সেই জন্যই তো, নাই তো করে দিলেই দেওয়া যায়, মধ্যে মধ্যে অ্যালাউ নেই এসব চাউমিন। একদিন করে অ্যালাউ আছে, চাউমিন ম্যাগি এসব নিয়ে যেতে পারবে, কিন্তু ডিম না দিলে চাউমিন ভালো লাগে বলো তো, সেই জন্য দিই না। চলো, আর স্কুলে গিয়ে খেতেও পারবে না, গায়ে টায়ে ফেলে এক করবে, ওই জন্য বাড়িতে খাক, ঠিক আছে, তাছাড়া করাও হয় না সেরকম একটা, রবিবারে করা হয় করলে। আর এই যে দেখো বাসন কত জমে গেছে, মাজবো এবার। এটা পাপা এসি চালিয়েছে, খেয়ে দিয়ে গিয়ে ঘরে চলে যা, বিরাট গরম, একটুখানি বৃষ্টি হয়েছে, মাটিও ভিজিনি, মাটিটা সামান্য ভিজেছে, আর ওই ভ্যাপসা ভাব বেরোচ্ছে মাটির গরম। চলাই ঘরে যাবি, তাহলে জানি চল, গ্লুকন ডি আমি জল দিচ্ছি, যা ঠান্ডা ঠান্ডা জল আমি নিয়ে যাচ্ছি, আমি এখানে খেয়ে নিই। ওখানে বসেই খা, নিচে বসে খা, করুক, তারপরে আমি পরে মুছে দেবো, ওখানে নয়তো এখানে টিকতে পারবি না গরমে। তো এবারে রান্নাটা চাপাবো, আগে মাছগুলো ভেজে নিয়েছি আর কাটাকুটো করতে বসেছি, কাটাকুটোগুলো হয়ে যাক, দিয়ে তারপরে হচ্ছে রান্না চাপাবো। রান্না করবো হচ্ছে তোমার রুই মাছের ঝাল করবো, ঝোলটা তো বেশি খাওয়া হয়, কেন রুই মাছের ঝালটাই বেশি ভালো লাগে, পেঁয়াজ রসুন টমেটো ধনে পাতা দিয়ে করলে হেভি লাগে, ঝোলের থেকে ঝালটা বেশি ভালো লাগে, ওই জন্য ওটাই করবো। আর একটুখানি আমের চাটনি করবো, কাজু কিশমিশ দিয়ে করবো, আর করবো পটলের ঝাল। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো ঝটপট কাটাকুটোগুলো করে নিই। আর তোজোর পাপাই ভালো কিছু এসি চালিয়ে, তোজো টিভি দেখছে, তোজোর বাবা ফোন দেখছে, ওদেরই ভালো বেশ। তো চলো আমি এদিকে করি। এই যে দেখো এখানে কাটাকুটো করতে বসেছি, আমি তো বটিতেই বলি বেশি ভালো কাটতে পারি, ওই জন্য আমি চাকু দিয়ে কাটি কম, বটি দিয়েই আমার বিশাল তাড়াতাড়ি কাটতে পারি বটি দিয়ে। এই যে দেখো মাছের মশলাটা মোটামুটি করা হয়ে গেছে, এই যে পটলগুলো এই কটা করবো, বড় বড় পটল তো এতেই হয়ে যাবে। আর এই যে ধনে পাতাগুলো ধুয়ে নিয়েছি, আর আমগুলো কাটছি, পটল কটা কাটবো আর আম কটা কাটবো, তাহলেই হয়ে যাবে। এখানে এই যে আমের চাটনিটা বসিয়েছি, আমগুলো দেখো হালকা ভেজে নিয়েছি। আর এখানে এটা তোমার মাছের ঝাল করবো, মশলাটা কষাতে দিয়ে দিয়েছি, মশলা কষানোর সময় একটু জল দিয়ে দিই যাতে কড়াইয়ের নিচে মশলাটা ধরে না যায়, সেই জন্য একটু জল বেশি করে দিয়ে দিই। আর এই যে এখানে মাছের ডিমের বড়া, মানে এটা বড়া করেই ডিপ ফ্রিজে রাখা ছিল। এই যে মাছ ভেজে নিয়েছি, ওখানে যে পটলগুলো, এটা আগে হয়ে যাক, তারপরে নয়তো ওই চাটনি হয়ে গেলে পটলের ঝাল বসিয়ে দেবো। আর এখানে এই যে দেখো কাজু কিশমিশ দিয়ে করবো, কিশমিশগুলো অর্ধেক করে নিয়েছি, নয়তো আস্ত থাকলে কেমন লাগে। এই যে একদিন দেখে একটু পায়েস করবো, তোজো সেদিন পায়েস খেতে চাইছে, তোজোর বাবাও বলেছে একটু পায়েস বানিয়ে দিনি, বানাবো। গোবিন্দভোগ চাল আছেই, একটুখানি আছে ঘরে, সে 1.5 কিলো নেওয়া হয়েছিল, 1 কিলো অনলাইন থেকে, সে অনেকদিন আগে। গুড মর্নিং, কি করছো? আমি তো খেলা করছি, আমার খেলা করতে দাও। কথা এইদিকে, মুখটা এদিকে তাকিয়ে বলবি তো। আমার খেলা। তুই গরমে এখানে কি করছিস বাবা? ঘরে যা, তোর পাপা ঘরে
ঠান্ডায় বসে আছে আর তুই গরমে বাইরে খেলা করছিস। যা, বাইরে গরম বিশাল, ঘরের মধ্যে ভালো। যা ঘরে ওই যে চলছিল অনেকক্ষণ, যা ঠান্ডা আছে ঘর বাবা। তোজোরে ঘেমে যাচ্ছিস কিরে, যা। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কি করছো? আমি তো এই খেলা করছি। আর একটা তোমার সুপার স্টারকে দেখাই। এই দেখো, এই দেখো। বাবা কি বানিয়েছো ওটা? অনেক বড়। তোজোর পাপা ঘরে টিভি দেখছো, আজকে স্নান করে নিয়েছে। দেখো দেখো। আর একটু ওইখান থেকে দেখিয়েছি শর্ট, তুই যা ওখানে যা, তোর সাথে তোকে দেখাই, যা কেমন লাগে। ওটা ভেঙে যাবে না তোজো? ট্রেনের ইয়েগুলো, ওগুলো পয়সা লাগেনি কিনতে? তোর পাপার দোকান ফ্রিতে দেবে? তাই? সোরা এখানে আয়, বস এখানে বস। তুই এক জায়গায় সুস্থভাবে কোনো সময় বসে একটু কথা বলতে পারিস না? না তুমি বলেছিলে ওইখানে যা, আর তোর সাথে দেখাবো। সে তো দেখাবো বলেছি, ডাকছি কখন থেকে, আসবি তো? বল আজকে স্নান ধান কে করালো না করালো? আমি পাপা করিয়েছে। পাপা তো টিভি দেখছে, আমি তো দেখছোই। আমার পুরো বেহাল হয়ে আছে। কি দেখে বুঝতে পারছো না? বেহাল। কি ঘেমেছিস তাই? তুই তো তাও তো ঘরে যাবি না। যা পাপাকে বলগা এসিটা চালিয়ে ঠান্ডা করতে, আমি স্নান ধান করে আসি। যা, ঘরে বসে খাবো। এই এসিটা চালিয়ে দাও, ঠান্ডা হোক ঘরটা, আমি স্নান করতে যাচ্ছি। বিশাল গরম, নাই তো টিকা যাবে না গরমে। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আমার চাটনিটা যে সুন্দর হয়েছে না, সেই হয়েছে। আমার পছন্দ মতো বানিয়েছি আজকে, অন্য কারোর পছন্দ মতো বানাইনি, আমার নিজের পছন্দ মতো বানিয়েছি। একটু বেশ এরকম চাটনি আমার ভালো লাগে, জেলি জেলি। ওই ঝোল ঝোল চাটনি তোজোর পাপা আবার বেশি ভালোবাসে, কিন্তু আমার এইটা ভালো লাগে। আজকে আমার পছন্দ মতো বানাবো। তোজোও ভালোবাসে অবশ্য। তোজো কিশমিশ দেওয়া পছন্দ করে না, কাজু দিয়ে ভালোবাসে, কিন্তু আমার কাজু কিশমিশ দুটোই ভালো লাগে। ওকে কাজু দেবো, কিশমিশ দেবো না, ঠিক আছে। আর এই যে পটলের ঝাল, এটা একদম গরম, এক্ষুনি জাস্ট নামালাম বাবা, বিশাল গরম। আর এই হচ্ছে মাছের ঝাল, মাছগুলো সব নিচে পড়ে আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো এবারে স্নান ধান করে আসি। যা গরম লাগছে দেখে তো বুঝতেই পারছো, হাল পুরো খারাপ, বারবার করে ঘাম হচ্ছে আর ঘেমে স্নান হয়ে যাচ্ছে, এত গরম। ওই একটুখানি এক দুপুর বৃষ্টি হয়ে পুরো একদম মাটিটা একদম একটুখানি ভিজেছে, ওই গরম ভাবটা বেরোচ্ছে, মাটির গরম ভাবটা, বিশাল গরম লাগছে। 1:15 বাজে, স্নান ধান করে আসি, তারপর ওই ঘরে গিয়ে খাবো। আর দেখো দুই দিকে দুটো ফ্যান চালিয়ে দিয়েছি। আমি অফ করে যাবি তো? অফ করে যায়, এখন অফ না করে আমি বলছি ঘরে যা, তাড়াতাড়ি করে চলে গিয়েছে। ফ্যান লাইট সব চলছে, সবগুলো বন্ধ করি। ওদিকে বললাম এসিটা চালাও, আমি তো বাঁচা যাচ্ছে না গরমে, আমি স্নান ধান করে আসবো, তারপরে এদিকে রেডি করে ওই ঘরে যাবো, তখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা হবে, একটু বাঁচা যাবে। বাবা বিশাল গরম। চলো স্নান। তো স্নান ধান হয়ে গেছে, জামা কাপড় ছিল না, এগুলো সব ধুয়ে দিলাম। অনেকগুলো ছিল, কালকে সে পাপা চুল টুল কাটিয়ে এসেছিল, সেসব ছিল, তোজোর ছিল, আমার ছিল, সব ধুয়ে টুয়ে মেলে দিয়ে আসলাম। আরে ঘরটা বাবা একটু শান্তি, বাইরে যে কি গরম। আমি স্নান করলাম, নাইটিটা এখনই ভিজে গেল, এত ভালো। তো তোর তো জামা প্যান্ট তো ভিজে তো বলে একদম চার হয়ে আছে, ঘরের মধ্যে রয়েছে তাও দৌড়ে একটুখানি। তাও খাটের ওপর বসেছিল, টিভি দেখছিলাম। যে টিভি কত দেখবি, সকালে দেখেছিস, আবার এখন দেখছিস। আমি অফ করে দিলাম, টিভিটার একটু রেস্ট দে, সেই চলছে 10:30 থেকে, এখন বাজে 1:45 বাজে, দিন অফ করে দিলাম। সেই চল এবার খাবার টাবার সব গুছিয়ে নিয়ে আসি সবাই মিলে, দিয়ে তারপরে হচ্ছে খেয়ে দিয়ে নিই। ঠান্ডা একটুখানি বসে নিই 5 মিনিট, যা গরম লাগছে বাইরে বাবা, যাওয়ার মতো পরিস্থিতি না, এত গরম। তো চলো দেখি খাওয়া দাওয়া করে নিই, সব গুছিয়ে এখানে নিয়ে আসি, এখানে খাবো, তারপরে এখানে বাসন টাসন মেজে বিছানা এক্ষুনি শোবো। চলো এই যে দেখো বিছনা কাতার হাল দেখো, দেখেছো দুটো মিলে কি করেছে, এরমই থাকবে যতক্ষণ না ঠিক করবো। আর এই যে খাবার টাবার সব রেডি করে নিয়েছি, এগুলো সব একবারে নিয়ে আসলাম, সব পাতে পাতে দিয়ে দেবো, নয়তো এক গাদাই দেখো 4টি বাটি কতগুলো এসেছে এমনি। এই যে বাসন এক গাদা গাদা হয়ে যায় আমার, বাসন মাজতে মাজতে ডানা আমার এমনি ঘাড়ে ব্যথা করে, ডানা ছিঁড়ে যায় একদম। চলো দেখি এবার খাওয়া দাওয়া করে নিই। চলে আসছে সব কিছু, তোদের বাবা চলে আসো, সবগুলো কাটলো। আচ্ছা তোর গ্লাস নিয়ে আস, এই তো তোর গ্লাস তো ঘরেই, জল খাবি, যেখানে জিনিস তো তোরা সেখানে রেখে দিয়া লোক না। চল এইদিকে বস, তুই এদিকে বস। আবার নিয়ে বলে ডিম পাওয়া যায় এখন। হবে না, চারটা নিয়ে ভাবছি তোদের দেবো না, হবে না।
এটা কিসের হবে? ও আচ্ছা, তোমার চাটনি দিয়ে লাগবে না? চাটনিটা যে দেখ, আমার পছন্দ মতো বানিয়েছি, তোর কারোর পছন্দ মতো বুঝলি? তোর পছন্দ তো ওরকম না, রিমোটটা নিয়ে নে, চিল হয়ে গেছে বেশি বড়। থাক হোক, আমার গরম লাগছে, এমনি গরম লাগছে। এটা বেশি ঠান্ডা লাগে। তোমরা না অনেকক্ষণ আছো তাই। আমারও গরম লাগে। তুমি চলে গিয়ে খাও দেখি। ওই একটু ঢেলে দাও না, ওর জল লাগবে আগে। তুমি তো ভাত বেশি দিবি। নিয়ে নাও, নিয়ে নাও। তিনটে বড়া আছে, ঠিক আছে? তুই দুটো খেয়ে নিস, আমার একটা দিস। ঠিক আছে? আমার বড়া দিতে লাগবে না, তুমি খাও। ওই তিনটেই আছে, ওই দুটো দিয়ে দিলাম। কত ঝোল দিয়েছে? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে তোমার কটা বাজে? এখন 6:10 মতো মনে হয় বাজে, 6:10-15 বাজে। তো ঘুম থেকে উঠেছি একটুখানি আগে। সেই এই সামনের এই বিল্ডিংটা ভাঙছে, অপোজিটে যেটা, কি যে আওয়াজ, সে মাথা খারাপ হয়ে যায়। এমনি গরম, তার উপর ওই ভাঙছে, ওই আওয়াজে ঘুমও হয়নি ঠিক মতো, হয়েছে একটুখানি। তো ঘুম পাচ্ছিল, বিশাল ঘুম পাচ্ছিল, সেজন্য ঘুমিয়েছিলাম। দিয়ে কোনো রকম একটু ঘুম হয়েছিল, দিয়ে ঘুম ভাঙলো, তারপরে আওয়াজ বন্ধ হলো। তা তোজো ঘুমিয়ে পড়লে আর ওর কোনো কিছু বুঝ থাকে না, ও ঘুমিয়ে পড়লে ঘুমাই ভালো। তো ঘুম থেকে উঠলো, ওকে দুধ দিয়েছি, দুধ খাচ্ছে। তোজোর বাবার বললাম যাও একটু সিঙ্গাড়া নিয়ে আসো, তো সিঙ্গাড়া নিয়ে আসুক, দিয়ে তারপরে হচ্ছে চা দিয়ে মুড়ি দিয়ে সিঙ্গাড়া দিয়ে খাওয়াবে। কারণ আজকে মাছ খেয়েছি, তো মাছ খেলে পেট অত ভালো লাগে না, কিন্তু মাংস খেলে আমি দেখেছি পেটটা খুব ভারী লাগে। তো সেই কারণে হচ্ছে ও নিয়ে আসুক, দিয়ে তারপরে চাটা করবো। আর দেখি তোজোকে নিয়ে পড়াতে বসবো, কারণ কালকে সোমবার, তো কালকে আবার একটা টেস্ট আছে ওর। সোমবারে নেয় কিছু না কিছু টেস্ট, এটা ওটা। সোমবারে বলে না, যেদিন ইচ্ছা হলো নিয়ে নিল বাস। তো সেটা ওই মেরা বিদ্যালয়, ওটা করাতে হবে এখন। ভালো করে মুখস্থ করিয়ে লিখিয়ে দেবো। তো চলো তাহলে ওকে পড়িয়ে নিই। विद्यालय का अर्थ है विद्या का मंदिर जहाँ हम पढ़ने जाते हैं। তাহলে কি, প্রথম লাইনটা আগে শুধু ভালো করে পড়ে নিবা, রিড করে নিবা, তারপরে আমি বানানগুলো পড়াবো, তারপরে আমি লিখতে দেবো দুবার। विद्यालय का अर्थ है विद्या का मंदिर जहाँ हम पढ़ने जाते हैं, তাই তো? মেরা বিদ্যালয়, বুঝতে পেরেছো? এখানে অনেক মাত্রা আছে, এখনো স্কুলে হয়নি, কিন্তু ওই যে বাড়িতে দিয়ে দিবে, পড়াও, বাড়িতে তো লোক আছেই, পড়াও। এই যে অর্থ, রেপ কি মাত্রা এখনো স্কুলে হয়নি। এই যে এখানে, এই যে এটার মাত্রা হয়নি, এটা হয়নি, অনেক মাত্রা হয়নি, কিন্তু ওই যে তাও দিয়ে দেবে, নাও করাও বাড়িতে, না শোনা? তারপরে বিদ্যালয় কা নাম, তো এখানে 12টা আছে, দাঁড়া 12টা আছে, তার মধ্যে 7টা পড়াবো। ওই 5 লাইন লিখতে দেয়, 5-6 লাইন বলে, 5 থেকে 6 লাইন লিখতে, কারণ এত বড় লিখবে কি করে, কত বড় বড় দেখো লাইন, এতখানি। 12টা আছে, 7টা মুখস্থ করাবো, বাস ওটাই কাফি। তো এই যে পড়াতে আবার উঠলাম, ও সিঙ্গারা নিয়ে আসলো। এই যে এটা তোজো খাবে, তোজো খেতে ভালোবাসে, দিই ওই জন্য। আর এই যে এটা আমার, এটা তোজোর পাপার। আমি সিঙ্গারাগুলো আস্ত এরকম খাই না, আমি এটাকে ভাঙবো, ভেঙে নিয়ে সিঙ্গারার উপর পুরো বিট লবণ মাখাবো, একদম গাঢ় করে। আমার হেভি লাগে বিট লবণ দিয়ে, আমার চাটনি দিয়ে ভালো লাগে না, বিট লবণ দিয়ে আমার বেশি ভালো লাগে সিঙ্গারা, ওই জন্য গরম করেই খাই। আর মুড়িতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, আর এই যে চা করে নিয়েছি। তো চলো এগুলো সব নিয়ে যাই, একবারে নিয়ে যেতে পারবো না, 2-3 বার আসতে হবে। তুই চা খাবে পাগলা, নাকি চা খাবে? এই যে আমার তো শোনা দিকে কি খাচ্ছে দুটো, বলো কি গানা দেখেছো? বদমাইশ দেখেছো? বাবা দেখবা নিচে যেন ফেলিস না বাবা, বিছানাটা গরম না তো? হ্যাঁ, সামনের দিকে কি বস, গরম না তো? কি এক গামলা মুড়ি নিয়েছো নাকি? এক গামলা মুড়ি নিয়েছো নাকি? এক গামলা শেষ করে দিন, আর এক গামলা নিয়ে আচ্ছা, ওই তো মামা 2 গামলা মুড়ি খেয়েছে বলছে। দাও জল দাও, জল মিষ্টি দিয়ে খাচ্ছিস, তা ভালো লাগবে নাকি? হ্যাঁ, ছোট বোতলগুলো সব খালি,
বলেছিলে না সকালে যা করছিস সব ভরে দিয়েছিলাম। মুখ দিয়ে বড় বোতলে খাচ্ছি, শোনো ঠিক আছে, অল্প একটু জল আছে তো। শেষ করে দিবি, কিন্তু বোতলে একটু খাবো, ঠিক আছে? আবার বোতল থেকে খাবারই না বলে। তো এই যে তো যে শোনা পড়াশোনা করে নিক। তো চলো, আর এর মধ্যে মধ্যে তো কাশি হয় কেন কি জানি, গরমের জন্য ঠান্ডাও খেয়ে ফেলে, দই টই খাই রোজই। আমি যে দই খাবি না তো দুদিন দেখবি, এত গরমে কি করবে বলো দিনই, প্রচন্ড গরম। তো দেখছি ওই কাশি শুরু হয়ে যায়, ফ্যান একটুখানি চললেই দেখি আবার কাশি হচ্ছে, এই 2-1 দিন থেকে হচ্ছে, তাছাড়া হতো না এমনি। তো যাই হোক চলো, ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর বড় করছি না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। সোনু গুড নাইট করো। গুড নাইট। চলো বাই।